মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রীদের ৩ বছর পূর্তি হলো বৃহস্পতিবার। ইতিমধ্যেই রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পে রাজ্যের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়িত করেছেন। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যেও একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। সৎ পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে রাত দিন কাজ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা বাড়ছে মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আগামী দিনে আরও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই আশা রাজ্যের বাসীদের। গত 2022 সালে 14ই মে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেব সরে দাঁড়ানোর পর 15ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৎকালীন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সদ্য সাংসদ ডক্টর মানিক সাহা। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আকস্মিকভাবে দায়িত্ব নেওয়ার মাত্র 1 মাস আগে রাজ্যের একমাত্র রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত। রাজ্যসভার একটি অধিবেশনে যোগদান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সদ্য নির্বাচিত সাংসদকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। সে সময়ে রাজ্যে শাসকের ঘরে বিদ্রোহ চলছিল। এরপর এমন জটিল পরিস্থিতিতে ভাজপা ছাড়েন 2 বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা। আশিস কুমার সাহা বরদোয়ালি কেন্দ্রের বিধায়ক ছিলেন। নিয়ম অনুসারে 6 মাসের মধ্যে জনভোটে নির্বাচিত হয়ে বিধানসভার সদস্য হতে হবে। ডক্টর মানিক সাহাকে বরদোয়ালি কেন্দ্রে প্রার্থী করা হয়। তিনি বিজয়ী হয়েছেন। এরপর বছর খানেক সময়ের ব্যবধানে রাজ্যে 2023 সালে বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনেও জয়ী হয়েছেন ডক্টর মানিক সাহা। সেবার হলো দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে যান ডক্টর সাহা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে 3 বছর পূর্তি হয়ে যায় ডক্টর সাহার। 2 দফা মিলিয়ে 3 জন মুখ্যমন্ত্রিত্ব পূর্ণ হওয়াতে তিনি সংবর্ধনায় ভাসছেন, অভিনন্দনের জোয়ারে ভাসছেন। রাজনৈতিক মহলের মতে ডক্টর সাহার সময়ে সুশাসন কায়েম হয়েছে। কর্মসংস্থানের জোয়ারেও বিগত সময়ের চেয়ে 3 বছর অনেক এগিয়ে গেছেন। তবে মুখ্যমন্ত্রীকে ঘুমে রেখে অনেক কিছুই চলছে এই রাজ্যে, এটাও তাদের জানা ঘটনা। নেশার লাগাম এখনো টানা যায়নি। দলের কতিপয় গোষ্ঠী নানাভাবে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, এটাও ঘটনা। তারপরও রাজ্যের সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে অন্যরকম ভাবনা রয়েছে। দলের সাংগঠনিক শক্তি এখনো তেমন ভাবে বৃদ্ধি হয়নি, এটাও ঘটনা। ডক্টর মানিক সাহা অতীতে পুরোদস্ত রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। জীবনের বেশিরভাগ সময় কেটেছে মানুষের সাথেই, ডাক্তারি পেশাতে। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ডক্টর সাহার আলাদা ইমেজ রয়েছে জনমানুষের। তিনি যে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন সে সময় রাজ্যের বিজেপির উপর মানুষের বিশ্বাস প্রায় উঠে যাচ্ছিল। সেই জায়গা থেকে একটা সুস্থির জায়গায় পৌঁছে দিয়েছেন দল ও সরকারকে তিনি। এখনো সরকারের উপর ভিত্তি করে দলের সংগঠন চলছে। দলের সাংগঠনিক নেতারা দলকে সাংগঠনিকভাবে শক্তপোক্ত অবস্থানে নিতে ব্যর্থ। ডক্টর সাহার ভদ্র মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন ও প্রশাসনিক দক্ষতায় নজর কেড়ে নিয়েছে জনমনে। রাজনৈতিক মহলের মতে তিনি যদি দলের যোগ্য নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতা পেয়ে থাকেন তাহলে এই রাজ্যে দল দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চার করতে পারবে। তার 3 বছরের মেয়াদকালে জনমানুষের চাওয়া পাওয়ার বহু প্রত্যাশা বাকি থাকলেও রাজনৈতিক মহলের মতে সরকারের পাশাপাশি সাংগঠনিকভাবে তার যোগ সহযোগী থাকবে। দলের অবস্থান অন্য পর্যায়ে গিয়ে পৌঁছাবে। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে বৃহস্পতিবার কথা বলে এমনই আভাস পাওয়া গেছে। শিক্ষা, স্বাস্থ্য এমন গুরুত্বপূর্ণ দফতরে এখনো সমস্যা রয়েছে, তেমনি সাংগঠনিক ক্ষেত্রে দলের আদিরা রয়েছে বঞ্চনার তালিকায়। সেদিকে মুখ্যমন্ত্রীকে নজর দিলে আগামী দিনে দল ও সংগঠনের পথ অনেকটাই সুগম হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।